বন্ধুরা, আজ একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আপনি কি ভাত খেতে ভয় পান? ইচ্ছে করে কিন্তু ভয় পান? ভাত খেলেই বুঝি ডায়াবেটিস হয়ে যাবে, সুগার বেড়ে যাবে, মোটা হয়ে যাবেন, কাজে বাধা হবে, কারণ ঘুম পাবে, এনার্জি ক্রাইসিস হবে, তাই তো? এসব কিচ্ছু হবে না। নিশ্চিন্তে ভাত খান। শুধু দুটি নিয়ম মেনে ভাত রান্না করুন, ব্যাস আপনার চেনা ভাত হয়ে যাবে আপনার জন্য মহৌষধি। কি করবেন? দুটি এমন কোন কাজ যে দুটি করলেই ভাত মহৌষধি হয়ে যাবে? জানতে হলে পুরো ভিডিওটি আজকে দেখতে হবে। দুটো নিয়ম, যার প্রথমটি হলো ভাত রান্না করার সময় কি করবেন? ভাতের চাল যখন ফোটাবেন, ভাত রান্না করবেন, 1 চামচ গোটা জিরা নিন। গোটা জিরাটা ভালো করে জলে কচলে ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পর চালের সঙ্গেই হাঁড়িতে জিরাগুলো দিয়ে দিন। একসঙ্গে চাল ও জিরা ফুটতে থাকুক। এরপর ভাত হয়ে গেলে মাড় নিংড়ে নিয়ে তারপর যখন ভাত খাবেন, পারলে অবশ্যই ওই জিরেগুলো আপনি চিবিয়ে খেয়ে নিন ভাতের সঙ্গে। আর যদি আপনার ইচ্ছে না করে, যদি খেতে ভালো না লাগে, তাহলে ভাত থেকে বেছে ফেলে দিতে পারেন। কেন জিরে দেবেন? জিরের বিশাল গুণাগুণ রয়েছে। মহৌষধি একটি জিরে, নানান রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই জিরের মধ্যে। সে কারণেই জিরে দিয়ে ভাত রান্না করলে ভাত হয়ে যাবে মহৌষধি। কোন কোন রোগকে প্রিভেন্ট করবে এই ভাত, কোন কোন রোগ আপনার হবে না বা হয়ে গেলেও সেটা সারতে সাহায্য করবে, সেটা তো জানাবো। কিন্তু এই যে দুটো পয়েন্ট বলেছি তো আপনাদেরকে, তাহলে একটি হলো ভাত যখন ফোটাবেন তখন 1 চামচ জিরে ভালো করে ধুয়ে ফুটিয়ে নিন ভাতের সঙ্গে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সরু সাদা চাল খাবেন না। প্লিজ বন্ধুরা, ভালো করে বুঝুন এই পয়েন্টটা। যদি পারেন একটু মোটা চাল বা একটু লাল চাল বা ব্রাউন রাইস যাকে বলে, সেটা খাওয়ার চেষ্টা করুন। এবার আপনারা অনেকেই কমেন্ট করবেন, ব্রাউন রাইস সব জায়গায় পাওয়া যায় না, ব্রাউন রাইসের প্রচুর দাম। হ্যাঁ, আপনার সঙ্গে আমিও একমত। ব্রাউন রাইসের একটা দাম আছে ঠিকই, ঠিক আছে। ব্রাউন রাইস যদি নাও খেতে পারেন, মোটা চাল তো খেতে পারেন। যেমন গ্রামের দিকে মানুষরা খায়, তারা দেখেছেন কত ফিট অ্যান্ড ফাইন। তাই সরু সাদা চাল খাবেন না, খেলে মোটা চাল খান বা একটু পয়সা খরচা করতে পারলে ব্রাউন রাইস খান। এবার একটু কারণটা বুঝে নিন। এমনি এমনি তো বলা হচ্ছে না, চিকিৎসকেরা এমনি বলছেন না, ভালো করে বুঝুন কারণটা। চালের না বিভিন্ন লেয়ার হয়। চালের ওপরের লেয়ারে থাকে কি, সেটাকে ফাইবার বলে, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর চালের ভেতরের অংশে থাকে, মানে অনেকগুলো লেয়ারের পরে যেখান থেকে সরু চালটা বেরোয়, সেটা হচ্ছে পুরোটা কার্বোহাইড্রেটে ঠাসা, যেটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর, যার জন্যই আমাদের সুগার, ডায়াবেটিস, হাজারো রোগ হয় বা বেড়ে যায়। তো এটা কি করা হচ্ছে, যখন আপনি সরু ফাইন চাল, বাঁশকাঠি চাল যখন খাচ্ছেন, তখন ওপরের ওই যে কোডিংটা মানে ফাইবারটা পালিশ করে করে একটা চালকে পালিশ করতে 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 তারপর ভেতরের ওই সরু চালটা বেরিয়ে আসে। তার মানে কি দাঁড়ালো? ফাইবার পুরোটা বাদ, মানে ওপরের থেকে পুরোটা আমি পালিশ করে চাল থেকে ফাইবার বেরিয়ে গেল, ভেতরে রইলো সরু চালটা, যেটা কার্বোহাইড্রেট, অত্যন্ত ক্ষতিকর আমাদের শরীরের জন্য। আর আমরা সেটাই ভাবি কি সুস্বাদু। হ্যাঁ, খেতে হয়তো সুস্বাদু, কিন্তু আপনার শরীরের জন্য তা মোটেও ভালো নয়। তাই বন্ধুরা, প্লিজ ভাত খেলে মোটা চালের ভাত খান, ব্রাউন রাইস খান, সরু চাল খাবেন না, ফাইন রাইস খাবেন না। এবার আসছি একটা কথায়, যে অনেকেই বলবেন রোজ রোজ কি মোটা চাল ভালো লাগে? আত্মীয় স্বজন রিলেটিভরা এলে কি সেটা ভালো দেখায়? ঠিক আছে, এখানেও একটা অপশন। আপনি গোটা সপ্তাহে 5 দিন মোটা চাল খান, একদিন ভালো মন্দ যখন খাবেন একটু আপনি সরু চাল খেলেন, তাহলে একটা শরীরেও ব্যালেন্স হয়ে গেল। আর মনে রাখবেন,
ভাত কিন্তু মোটা চাল খেলে আর ব্রাউন রাইস খেলেও বেশি পরিমাণে খাবেন না, সীমিত পরিমাণে খাবেন, কারণ সেটা হজম করারও শক্তি থাকতে হবে। কারণ ব্রাউন রাইস বা মোটা চালে ভাতে প্রচুর ফাইবার থাকে, সেটা হজম করতে সময় লাগে। আর সে কারণেই বলছি বন্ধুরা, ব্রাউন রাইস খান, মোটা চাল খান, সঙ্গে অবশ্যই সবজি খাবেন। যদি আপনি ফাইন রাইস খাচ্ছেনও, সবজি খাবেন বেশি করে। আর জলটাও পরিমাণ মতো খেতে হবে মোটা চালের ভাত এবং ব্রাউন রাইস খেলে। তাহলে দুটো পয়েন্ট বললাম, একটা জিরে দিয়ে আর একটা হচ্ছে অবশ্যই মোটা চাল বা ব্রাউন রাইস যদি পারেন। দেখবেন গ্রামের মানুষরা তারা কতটা হাট্টা কাট্টা থাকে, দেখবেন সাউথের লোকেরা তাদের এত রোগ জ্বালা নেই, বা সব থেকে বড় কথা তারা কতটা হেলদি, দেখেই মনে হয় তাদের শরীর সুঠাম, মানে সেটা মহিলা হোক বা পুরুষ, সুঠাম দেহি সাউথের লোকেরা। মানে আমি সাউথ ইন্ডিয়ানের কথা বলছি, সাউথ ইন্ডিয়ান লোকেরা কত সুঠাম দেহি, কারণ ওই জিরা রাইস খায় তারা। ভালো করে মিলিয়ে নেবেন কথাটা। এবার আসি, এভাবে ভাত রান্না করলে আপনার ভাত কেন মহৌষধি হয়ে যাবে, কেন, কোন কোন রোগ প্রতিরোধ হবে বা মুক্তি পাবেন বা সারবে। প্রথমটাই হলো যেটা ভয় পান, ডায়াবেটিস এইভাবে ভাত খেলে বাড়বে না, সুগার বাড়বে না, সেটা কন্ট্রোলে থাকবে বা নিয়ন্ত্রণে থাকবে। এনার্জি বাড়বে, মোটা একেবারেই হবেন না, ওজন নিয়ন্ত্রণে থাকবে এভাবে ভাত খেলে। হার্ট ভালো থাকবে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটিতে যারা ভুগছেন তারা অবশ্যই মুক্তি পাবেন বা কমবে। মেদ জমতে দেবে না শরীরে, খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়বে না শরীরে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে তাদের জন্য খুব ভালো। কিডনি ভালো থাকবে, কিডনির স্বাস্থ্য ভালো থাকবে। পায়খানার সমস্যা যাদের আছে, যাদের পেট পরিষ্কার হয় না, পেট পরিষ্কার হবে, পায়খানা ভালো হবে। ফুসফুস বা লাঙের কার্যক্ষমতা বাড়ায় এইভাবে ভাত রান্না করে খেলে। পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়বে, আপনার হজম শক্তি বাড়বে। আর এত কিছু ভালো হওয়ার জন্য আপনার শরীরে বয়সের ছাপ পড়বে না, তারুণ্য বজায় থাকবে, মানে আপনার চেহারায় গ্লো বজায় থাকবে। তাহলে বন্ধুরা দেখলেন তো, ভাত যেটা আপনি ভাবছিলেন এত এত খারাপ করে দেবে, সেই ভাতই শুধু দুটো নিয়ম যদি মেনে চলেন, তাহলে সেই ভাতই কত গুণাগুণ বেড়ে যায়, মহৌষধি হয়ে যায়। কি তাহলে বললাম যে ভাত খান নিশ্চিন্তে, শুধু এটি মিশিয়ে আর এই নিয়মে খান, তাহলেই ব্যাস ভাত আপনার জন্য মহৌষধি। কি কারা এইভাবে খাচ্ছেন ইতিমধ্যে, আর কারা জানতেন না, শুরু করবেন, প্লিজ কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আমি যাতে আরো কাজে উৎসাহ পাই, দিদিরা, দাদারা, বন্ধুরা একটু কমেন্ট করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।